সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি লক্ষ্মীপুরের যে সাবেক মেয়র ছিল আবু তাহের, তার যে বাড়িটা রয়েছে এই বাড়িটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন তার বাড়িটা কত সুন্দর করে ডিজাইন করে তিনি তৈরি করছিলেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে তার বাড়িটা দেখা যাইতেছে। তার বাড়ির সামনে তার একটা গাড়ি রয়েছে, তার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এই গাড়িটার অবস্থাটা দেখা যাইতেছে। আজকে 1.5 বছর এটা এখানে রয়েছে, যেভাবে জ্বালিয়ে দিয়েছে ঠিক সেভাবে একই অবস্থায় রয়ে গেছে। শুধু ফারে নাই যে এগুলাকে তুলে নিয়ে যাইতে, দেখতে পাচ্ছেন গাড়িটা একই অবস্থায় রয়েছে। ঠিক ওবায়দুল কাদেরের বাড়িতে যেরকম দেখছি, আবু তাহেরের বাড়ির সামনের গাড়িটাও কিন্তু একই রকম অবস্থা রয়েছে। আপনি নিজাম হাজারি বলেন, ওবায়দুল কাদের বলেন, তাদের বাড়ির সামনেও আমরা এইভাবে গাড়িগুলোকে পুরো অবস্থায় দেখে আসছি। এবং তার যে বিশাল বাড়ি রয়েছে, কোটি টাকার যে বাড়ি রয়েছে, সেই বাড়ির অবস্থাটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা ভিতরে প্রবেশ করব, দেখি আমরা ভিতরে কোথাও প্রবেশ করতে পারি কিনা। বিশাল একটা বাড়ি, একদম মেন রোড থেকে শুরু করে এই পর্যন্ত। এই পাশেও দেখা যাইতেছে, এই পাশেও দেখা যাইতেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটা পুরো অবস্থায় রয়েছে, পুরো অবস্থায় রয়েছে। এইখানে কিন্তু এটা তালা মারা, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালা মারা। প্রায় 1.5 বছর পর্যন্ত এই তালাটা লাগানো রয়েছে, আজ পর্যন্ত কেউ খুলতে পারে নাই। আমরা চেষ্টা করব সামনে দিয়ে ভিতরে প্রবেশ করার। এই পাশ দিয়ে যদি আমরা বাড়িটার অবস্থা দেখাই, বিশাল একটা বাড়ি দেখতে পাচ্ছেন, একদম বিশাল একটা বাড়ি দেখা যাইতেছে। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটা রিভিউ করে দেয়। কোটি টাকার বাড়ির সামনে আজকে দেখতে পারতেছেন ময়লার স্তূপ হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশটা ভেঙে একদম বরবাদ করে দিয়েছে, এই পাশে দেখতে পাচ্ছেন। আমরা একটু ভিতরে দেখি, আসলে এদিকে যাইতেও ভাই আসলে ভয় করবে। অবস্থা দেখেন ভিতরের অবস্থা ভাই কিরকম জানি, জঙ্গল হয়ে রয়েছে, সাপ তাপও থাকতে পারে এমন একটা অবস্থা হয়ে রয়েছে ভাই। উপরের দিকে উঠার কোনো কি সিঁড়ি আছে? উপরের দিকে কি আমরা উঠতে পারবো? আমরা দেখি, এখানে সিঁড়ি থাকতে পারে, আমরা একটু দেখি। ভাই সাপ আছে বলে আমার ভয় লাগতেছে ভাই, আল্লাহই জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ভাই উপরের অবস্থা খুবই ডেঞ্জারাস, খুবই অন্ধকার, খুবই ডেঞ্জারাস। আমরা চলে আসছি এই মুহূর্তে দোতলার উপরে, আমরা দোতলার উপরে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা দোতলার উপরের অবস্থানটা একটু দেখেন ভাই। ভেঙ্গে সুরে কি করছে এই বাড়িটার অবস্থা, একদম ভেঙ্গে সুরে সব সারকার করে দিছে। সামনে দিয়ে অবস্থাটা দেখতে পাচ্ছেন, সামনের সাইডটা পুরোটাই ভেঙে ফেলছে, সামনের সাইডটা পুরোটাই ভাঙ্গা অবস্থায় রয়েছে। দেখা যায় ভাই, দেখতে পাচ্ছেন একদম ভেঙে ফেলছে। এটা হচ্ছে লক্ষ্মীপুর শহরটা দেখা যাইতেছে। এই বাড়িটা হচ্ছে লক্ষ্মীপুর শহরে অবস্থান করতেছে, একদম লক্ষ্মীপুর শহরে এই বাড়িটা। সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। সামনে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ওইখানে হাত ফাঁকা, আবার এখানে যে অ্যাড দিছে, হাত ফাঁকা এখানে অ্যাড দিছে ভাই। খুনি টিফু নাকি, খুনি টিফু লিখছে। হ্যাঁ, খুনি টিফু কি হয়? তার ছেলে, ছেলে আবু তাহেরের ছেলে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আবু তাহেরের ছেলে হচ্ছে টিফু, এই কারণে বলতেছে খুনি টিফু। তো এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভেঙে অবস্থা কীরকম করছে দেখতে পাচ্ছেন। আমরা দেখি আচ্ছা কতবার যে ভাঙ্গা হয়েছে তার কোনো হিসাব নেই। আমরা উপরের দিকে উঠে যাই কিনা, এখান দিয়ে সিঁড়ি আছে ভাই। আমার কিন্তু ভয় লাগতেছে বুঝছেন, একদম মানে কি না কি আছে বুঝাই যাইতেছে না। সাপ তাপ কি থাকতে পারে বলা যায় না রে ভাই। খুবই করুণ অবস্থা কিন্তু এই বিল্ডিংটার, এই বিল্ডিংয়ের অবস্থা খুবই খুবই জঘন্য, খুবই জঘন্য ভাই, খুবই জঘন্য অবস্থায় আছে এই বিল্ডিংটা ভাই। টাইস টুইস সব কিছু দেখেন। ওরে বাবা রে, কি করছে দেখছেন ভাই, কি করছে দেখছেন? ও ভাই রে ভাই, দেখতে পাচ্ছেন ভাই কত বিশাল কোটি টাকার বাড়ি। দেখতে পাচ্ছেন অবস্থাটা কি করছে বাড়ির অবস্থা ভাই, মানে কিরকম আশ্চর্য লাগতেছে। কাপ ফ্রিজও তো আছে ভাই, কাপ ফ্রিজও তো ছিল, মেলামাইন ছিল। এই রে কতগুলো মেলামাইন, কাপ ফ্রিজ কতগুলো মেলামাইন ছিল দেখতে পাচ্ছেন। এই ফার্স্টটা দেখতে পাচ্ছেন, এই ফার্স্টটা আমরা এই ফার্স্টটা দেখাই। এই ফার্স্টটা আকর্ষণীয় কিছু রয়েছে, আমরা উপরের দিকে যাবো। এই ফার্স্টটা একটু দেখাই, এই ফার্স্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কত সুন্দর করে বাড়িটা তৈরি করছে, কত সুন্দর করে তৈরি করছিল। কিন্তু আজকে ভাই এটা সবচাইতে বেশি ভাঙ্গা হয়েছে। আমি যতগুলা বাড়ি রিভিউ করছি তার ভিতরে এই বাড়িটা সবচাইতে বেশি এটা ভাঙ্গা হয়েছে। আমি অনেকগুলো বাড়ি রিভিউ করছি, তার ভিতরে এই বাড়িটাই একেবারে ধ্বংস অবস্থা। এই বাড়িটার ধ্বংস অবস্থা বেশি। যতগুলো বাড়িতে গেছি, যতগুলো বাড়ি রিভিউ করছি, এটা ঠিক আছে ভাই। এখান দিয়ে আমরা একটু উঠি, আসেন আমরা একটু অবস্থাগুলো একটু দেখি। আমরা চলে আসছি এখন 4 তলায়, মনে না আমরা একদম 4 তলায় চলে আসছি। দেখেন 4 তলার অবস্থাগুলো একদম সেম অবস্থায় ভাঙ্গা হয়েছে।
সম্পূর্ণ ভাঙা অবস্থা। রাজকীয় স্টাইলে বাড়িটা তৈরি করছিল, হ্যাঁ, বিদেশি স্টাইলে তৈরি করছিল, একদম বিদেশি স্টাইলে বাড়িটা তৈরি করছিল। আজকে বাড়ির অবস্থাটা দেখেন ভাই, খুবই ভয় লাগার মতো অবস্থা না, খুবই ভয় লাগার মতো অবস্থা। হ্যাঁ, মানে এটা বেশি ভাঙ্গা হয়েছে ভাই আমার দেখা। আমি কত বাড়িতে গেছি, হ্যাঁ, মানুষেরা এত খুব ছিল একদম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বাড়ি থেকে, হ্যাঁ, এই বাড়ির ছাদ থেকে গুলি করছিল নাকি? আচ্ছা, এই ফাঁসটা দেখেন ভাই, মানে অবস্থাটা কি, ওরে বাবা রে, এগুলা কি করছে, এগুলা কি করছে ভাই, ভাঙ্গা এটা কি করছে, একদম অবস্থাটা কি করছে দেখছেন, পুরাটা বিল্ডিং এর অবস্থাটা কি ভাই, এরকম অবস্থা ভাই, ভূতের বাড়ি। কিছুদিন পর এটাতে আর ঢুকে যাবে, কিছুদিন পরে এই বাড়িতে আর আসাই যাবে না, কোনো অবস্থায় সম্ভব হবে না ভাই, কিছুদিন পরে এই বাড়িতে আর আসাই যাবে না, এমন করুণ অবস্থা, কোনো অবস্থায় আসা সম্ভব হবে না কিছুদিন পরে। ওরে মানে এমন এক অবস্থা, এখানে বাংলাদেশ চলচ্চিত্রের লোকজন আইসা ভূতের ছবি বানাইতে পারে ভাই, মানে এটা নিশ্চিত। এটা এতটা ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে, এতটাই ভয়ঙ্কর দেখা যাইতেছে। আসেন আমরা উপরের দিকে যাইতেছি, আমরা একটু উপরের দিকে যাই, একটু আসেন ভাই। অনেকগুলো কাজ আছে বুঝছেন, একটু সাবধানে থাকা লাগবে। অনেকগুলো কাজ এখানে দেখা যাইতেছে, অনেকগুলো কাজ আছে। আমরা একদম ছাদের উপরে চলে আসছি, একদম ছাদের উপরে আসছি আমরা। দেখেন খুবই সুন্দর করে ছাদটা তৈরি করছে, খুবই সুন্দর করে, হ্যাঁ, ছাদটা তৈরি করছে। আমরা আসি, আমরা এখানে আসলাম। সাইরে জুলাই গুলি করছে না, সাইরে জুলাই এখান থেকে না, আচ্ছা আচ্ছা, সাইরে জুলাই এখান থেকে দাঁড়ায় মানে আন্দোলনে গুলি করছিল। আচ্ছা আচ্ছা, শর্ট গান দিয়ে গুলি করছিল নাকি? এখানের স্থানীয় লোক রয়েছে লক্ষ্মীপুর সদরের আমাদের জুয়েল ভাই, তিনি বলতেছেন যে এই জায়গা থেকে ছাত্র জনতা যারা 7 তারিখে আন্দোলন করছিল তাদের উপর এখান থেকে গুলি করা হয়েছিল, এই কারণে তাকে এখানে খুনি বা সন্ত্রাসী লিখে দিয়েছে ওয়ালের মধ্যে। আমরা যেটা দেখতে পাইলাম, একদম ছাদের উপরে আমরা রয়েছি, অবস্থান করতেছি। এখান থেকে লক্ষ্মীপুর শহরটাকে সম্পূর্ণ দেখা যাইতেছে, সম্পূর্ণ লক্ষ্মীপুর শহরটা স্পষ্টভাবে দেখা যাইতেছে। খুবই সুন্দর করে কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করছিল, আজকে সেই বাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস জানতে পারলাম যে এই জায়গাটা নাকি হিন্দুদের জায়গা, এই জায়গাটা নাকি হিন্দুদের জায়গা, জোর করে দখল করে নাকি বাড়ি তৈরি করছে। এই বিষয়টা ফার্স্টে একজনে বলছিল যখন এখানে আসছে, এখানে আসার পরে একজন এই নিউজটাই দিচ্ছে যে জোরপূর্বকভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো মানুষ এখানে নেই। মানুষের এখন বাথরুম করার জায়গা হয়েছে, পুরা শহরের মানুষ এসে এখানে বাথরুম করার দেখা যাচ্ছে একটা জায়গা হয়েছে, হ্যাঁ, একদম নিরাপদ একটা জায়গা হয়েছে ভাই। আশ্চর্যের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে নিশ্চিত আবু জাহেলের বাড়ির সাথে উদাহরণ দিলে, হ্যাঁ, টয়লেট বানাইছে, এরকম একটা সেম অবস্থা এটা নাও করছে। দেখতে পাচ্ছেন, আসলে আশ্চর্য লাগে, মানে বাড়ি দেখে আশ্চর্য লাগে। কোটি টাকার বাড়ি ভাই, কোটি টাকার বাড়ি, খুবই আশ্চর্য লাগে, বিশ্বাস করেন। আসলে ভাই যারা বর্তমানে নেতাগিরি করতেছে, বিভিন্ন দলের লোকজন আছে, তাদের কি শিক্ষা নেওয়ার নাই? এই ভিডিও দেখে ভাই অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। শিক্ষা নিলে শিক্ষা, না নিলে কিচ্ছু না। না নিলে এভাবে বাড়ি বাড়াবেন, সে বাড়িতে থাকতে পারবেন না, চলে যাবেন। শিক্ষা নেবেন অবশ্যই, এই সমস্ত ভিডিওগুলো দেখে শিক্ষা নেবেন, ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, অন্য মানুষ দেখে যাতে শিক্ষা নেয় ভাই, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক ইউটিউবে ভিডিও বানাতে চাইতেছেন, অবশ্যই সাইফুল ভাইয়ের একটা অ্যাপস রয়েছে, প্লে স্টোরে যাবেন, সাইফুল ভাই ট্যাগ লিখে চার্জ দিবেন, অ্যাপসটা পেয়ে যাবেন, এটাকে ইনস্টল করে নেবেন। তাহলে সেখানে একটা কোর্স রয়েছে, দেখলে ফেসবুকে কিছু একটা করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।